আবার 13 তারিখ নাকি আবার আন্দোলন চলবে লগি বৈঠায়। বাংলাদেশের শুনে রাখো, এই মাহফিল থেকে বলে গেলাম বাংলাদেশে জয় বাংলার স্লোগান চলবে না, চলবে না, চলবে না। জয় বাংলার স্লোগান দিতে হবে না, এই বাংলার স্লোগান হবে লিল্লাহে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি সেটাই করো না কেন, তোমার স্লোগান হবে লিল্লাহে তাকবীর। ঠিক কিনা বলেন? জয় বাংলা স্লোগান যারা দিতে আসবে, আপনারাই বাংলাদেশকে তারা কি করে গেছেন আপনারা তো ভালো করে জানেন। আবার যদি সেই স্লোগান ফিরে আসে, বুঝতে হবে এই দেশটাকে আরো তারা অধপতনে নিয়ে যাবে। সুতরাং আমি বলি, আমার কাছে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই। আমি একজন মুসলমান হিসাবে আমার নাম মুসলমান, আমার সংবিধান আল কোরআন, আমার নেতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। এই দিনটাকে অনুসরণ করে আমার জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। আওয়ামী লীগের ভাই রাগ করবেন না, বিএনপির ভাই রাগ করবেন না, জামাত ইসলামের ভাই রাগ করবেন। আমি কারো দলাদলি কথা বলতেছি না। আমার কথা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে আমার সংসার চলবে, আমার পরিবার চলবে, আমার গ্রাম চলবে, গোটা পৃথিবীর মধ্যে শান্তির বাতাস ঘুরতে থাকবে। ঠিক কিনা? আর যদি আমি দলাদলি করে এই হুজুরকে ঘুষি মারলাম, হুজুর আমারে ঘুষি মারলো, আচ্ছা এখন বলেন তো দাঁত কি থাকবে? সুতরাং ঘোষাঘুষির সময় আর নাই। সবাই ঐক্যবদ্ধ হও, আল্লাহর কোরআনকে আজকে ধরো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মহাগ্রন্থ কোরআনে কারীম যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই কোরআনের মালিককে? আসতে বলা যাবে না, চিল্লায় বলতে হবে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? আল্লাহ আগেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, সূরা বাকারার ভিতরে চ্যালেঞ্জ করে দিয়েছেন। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। এই কোরআনে কারীম মানবতার কল্যাণের জন্য আল্লাহ দীর্ঘ 23 বছর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন বিভিন্ন প্রেক্ষাপটে। এই কোরআন শুনতে আমরা এসেছি। আমরা কি কোরআন শুনতে এসেছি আমাকে দেখার জন্য এসেছেন, না কোরআন শোনার জন্য এসেছেন? বলেন কিসের কোন কারণে এসেছেন? কোরআন শোনার জন্য এসেছেন। সেই কোরআন থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে নবীর পুরে কোরআনে কারীম নাজিল হলো, সেই নবীর মর্যাদা হলো আকাশচুম্বী, যাকে নাম ধরে আল্লাহ কোনোদিন ডাক দেন না ইয়া মুহাম্মদ। একথা কোরআন শরীফে কোনো জায়গায় নাই। শুধু মোহাম্মদ একথা কোরআন শরীফে নাই। যেখানে আছে রাসূলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহ তাকে সম্মান জানিয়েছেন। সমস্ত নবীদেরকে 1,24,000 মতান্তরে 2,24,000 আমি বললাম না, আমি বলতে চাই 25 থেকে 27 জন নবীর নাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। সব নবীর নাম ধরে ডাকছেন, ইয়া মুসা এই দিকে আয়। সুলাইমানের মতো পাওয়ারফুল নবীকে বলেছেন ইয়া সুলাইমান এই দিকে আয়। দাউদ নবীকে বলেছেন ইয়া দাউদ এই দিকে আয়। কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীকে জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন নাই যে ইয়া মুহাম্মদ এই দিকে আসো, একথা কোরআন শরীফে নাই। যেখানে ডাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহ তারে সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে চায় না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, বান্দাগুলি শুনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম। এতটুকু বললে আল্লাহ রাব্বুল আলামিন পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেই শেষ করেন নাই। আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ। এই যে শব্দটি ওয়ালাকির রাসূলুল্লাহ শব্দটি বানায় দিলেন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম, আমি কোন পুরুষ জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিতা হিসাবে পাঠান নাই। আল্লাহ পাক বললেন গোটা বিশ্ব মানবতার জন্য, সকলের জন্য রাসূল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে রাসূলের নাম শুধু মুহাম্মদ বলেন নাই,
মোহাম্মদ রাসূলুল্লাহর নাম মর্যাদা নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ কথা বললেন না। আবার কালেমা পড়তে যাবেন, সেখানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ, এতটুকু বললে আল্লাহ পারতেন, কিন্তু বললেন না। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেখানেই নবীর নাম দিয়েছেন সেখানে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে রসুলকে ডাক দিয়েছেন। সেই রসুলের মর্যাদা আকাশচুম্বী এমন মর্যাদা ছিল, আমার নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যেত রে, রসুলের প্রতিশ্রুতি ছবি কোনোদিন মাটিতে পড়েন নাই। আমার ভাইরা, সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছেন। এই সূর্যটা আমার আপনার গায়ে যদি লাগে, সূর্যের আলো যখন লেগে যায়, সূর্যের আলোর কারণে আমার আপনার ছবি প্রতিচ্ছবি মাটিতে দাঁড়ায় যায়, কিন্তু আমার রসুলের প্রতিচ্ছবি জীবনেও কোনোদিন মাটিতে পড়েন নাই। কেন পড়েন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, আমার রসুলের সঙ্গে শত শত সাহাবীরা হাঁটতেন, আমার রসুলের গায়ে যদি সূর্যের তাপ লাগতেন, আর সূর্যের তাপের কারণে জমিনের প্রতিচ্ছবিটা জমিনে পড়তো, সাহাবীরা আমার রসুলের ছবির উপর দিয়ে, প্রতিচ্ছবির উপর দিয়ে, ছায়ার উপর দিয়ে হাঁটতেন, আমার রসুলের মর্যাদা নষ্ট হয়ে যেত। আমার রসুলের গায়ে সূর্যের তাপ লাগতে দেন নাই, প্রতিচ্ছবি কোনোদিন জীবনেও মাটিতে পড়েন নাই। এই নবীর পক্ষে আসো কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামা। এই নবীর প্রতি কোরআনে কারীম মহান মানবতার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই কোরআন থেকে আমরা একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। চলুন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, 4 নম্বর রুকুর 44 নম্বর আয়াতে কারিমার ভিতরে, প্রথম অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, এই যে পৃথিবীটা এবং আকাশ এবং জমিন যে তৈরি করলো, এটা কি সত্যি সত্যি আল্লাহ তৈরি করলো না অন্য কে তৈরি করলো? এই ব্যাপারে তোমার কাছ থেকে জানতে চাই। আমরা সবাই জানি আল্লাহ কি তৈরি করেছেন, না আর কোনো স্রষ্টা আছে? এই আকাশ আর জমিন তৈরি করার ব্যাপারে কারো হাত রয়েছে নাকি? এ কথা আমাদেরকে বলো। আল্লাহ পাক বলছেন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ বলছেন তোমরা যেটা ভেবেছো সেটাই শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন সৃষ্টি করেছি, এটা সত্য হক। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই আকাশের মালিক কে? আসতে বলা যাবে না কে? জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, কেন এই আসমান আর জমিন তারে তৈরি করেছি, বান্দা শুনে রাখো। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন। ওই আকাশের দিকে তাকালে ইমান যারা এনেছো তাদের ইমান বাড়বে, জমিনের দিকে তাকালে জমিন যারা ইমান এনেছো তাদের ইমান বাড়বে, সাদের দিকে তাকালে যারা ইমান এনেছো তাদের ইমান বাড়বে। কারণ আমার ভাইরা, ওই আসমানের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের ভিতরে দিয়েছেন। আকাশটাকে আল্লাহ ছাদ হিসাবে তৈরি করেছেন। আমি আপনি বিল্ডিং করতে গেলে খুঁটি ছাড়া ছাদ তৈরি করা যায় না। লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ একটা সূর্য ওই আকাশের ভিতরে রেখেছেন। আমার বন্ধুগণ, সেই আকাশের দিকে তাকাও, একটা খুঁটিও নাই, একটা খামও নাই। এটার সৃষ্টির দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ একজন আছেন না। তাহলে ইমানদারদের ইমান বেড়ে যায়। চন্দ্র সূর্যের দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াশ-শামসা ওয়াল কামারু বিহুসবান। কিয়ামত পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যাবে, আর চাঁদ পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে যাবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নির্ধারিত পথ ছাড়া তারা 1 সেকেন্ড নিচেও নামে না, উপরেও যায় না। যদি কোনো মানুষ, শুনে রাখো, আল্লাহর এই চন্দ্রটা যদি 1 সেকেন্ডের জন্য
নির্ধারিত কক্ষপথ থেকে একটু নিচে নেমে আসতো, জমিনে ঘাস তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাও খুঁজে পাওয়া যাইত না, সব পুরে সারকার হয়ে যেত। 1 ইঞ্চি পরিমাণ যদি সূর্য উপরের দিকে যেত, আল্লাহর কসম করে বলি কেউ আলো বাতাস পাইতো না। ঠিক কিনা? এর সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলুন কে? এই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কেমন করলেন। এরপরে আল্লাহ বলেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন জায়গা আমি সূর্যকে সেট করেছি, সূর্যের বাবার ক্ষমতা নাই, চন্দ্রের আলো চন্দ্রকে স্পষ্ট করতে পারে, চন্দ্রের লাগাম ধরতে পারে, রাতের বাবার ক্ষমতা নাই, দিনকে পাড়ি দিতে পারে। সুবহানাল্লাহ। জীবন কেটে যাবে, আকাশ জমিন শেষ হয়ে যাবে, চন্দ্রের ক্ষমতা নাই, সূর্যের লাগাম ধরতে পারে, সূর্যের সঙ্গে চাঁদের কোনো দেখা নাই, আর দিনের সঙ্গে রাতের কোনো দেখা নাই। রাত যখন এসে যায় রাত আল্লাহর গতিতে চলে, দিন যখন আসে দিন আল্লাহর গতিতে চলে, চন্দ্র আল্লাহর গতিতে চলে। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আকাশ আর জমিনের যা কিছু আছে সব নিয়ন্ত্রণদাতা। দুনিয়ার কোনো আর্টিস্টমেন্ট নয়, দুনিয়ার কোনো বিজ্ঞান নয়, দুনিয়ার কোনো নেতা নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, কোনো নেতার বাবার ক্ষমতা নাই। আমার ভাইয়ের আল্লাহ যেভাবে চালায় এভাবে চালাতে পারে, অথচ এই গোটা পৃথিবীর সব কুল নাই কুল কাইনুকাত নিয়ন্ত্রণ করে কে? আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলেন, আমাদেরকে যদি একটা সেকেন্ডের জন্য আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দিত, বাতাস অক্সিজেন বন্ধ করে দিত, তাহলে যদি এই অক্সিজেন যদি কিনে নেওয়া লাগতো, কোটি কোটি মানুষ বাংলাদেশে প্রত্যেকদিন হসপিটালে পড়তো আর মরতো। কথা কয় না ঠিক কিনা? আলো যদি না আসতো, আল্লাহ যদি চন্দ্র সূর্য যদি না বানাতো, আল্লাহর কসম একটি মানুষও বাঁচত না। কারণ আলোর মধ্যে, এই সূর্যের আলোর মধ্যে খাদ্যের বাজেট রয়েছে। সূর্যের আলো যদি না থাকতো জমিনে, তাহলে খাদ্য তৈরি হবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। কারণ সূর্যের আলোর ভিতরই খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? খাবারের মালিক কে? আরো জোরে বলুন না। আমার নেতাই আমারে খাওয়ায়, ডক্টর শফিকুর রহমান খাওয়ায়, মির্জা ফখরুল আলমগীর খাওয়ায়, হাসিনা খাওয়ায়, কে খাওয়ায়? জোরে বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো ওমান জাতির লোকেরা, ওমান ঠাকুরগাঁওবাসী শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, আকাশ এবং জমিনের ভিতরে এমন কোনো পানি নাই, এমন কোনো মাখলুকাত নাই যার খাবারের বন্ধ ব্যবস্থা আমি আল্লাহ কুদরতিভাবে করি নাই। সব কিছু তোমাদের জন্য কুদরতিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করি। প্রিয় ভাই সব, এবার বলতে পারেন হুজুর, সূর্য থেকে তাপ আসে, আলো আসে, এই আলোর ভিতরে আমাদের খাদ্য কেমনে হয়ে যায়? বাড়ি যাবেন, আজকে বাড়ি যাবার পরে একটা কদুর বিচি লাগাই দিবেন মাটির ভিতরে। কদুর বিচি লাগানোর পরে কয়েকদিন পরে গাছ বের হবে, আস্তে করে গাছটা বের হয়ে গেল, একটু লতাড় হয়ে গেল। এই লতাড়টারে একটা গামলা অথবা কোনো শাড়ি দিয়ে অথবা কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন, যাতে করে সূর্যের তাপ না লাগে। 1 সপ্তাহ রাখবেন, দেখবেন একটা পাতাও নেই, গাছটা সাদা হয়ে গেছে, বাড়েও নাই কমে নাও, একমাত্র কোকড়ো বকড়ো হয়ে গেছে, আর কোনো পাতা গজানোর ক্ষমতা নাই। এই সূর্যের থেকে আবার যখন এই গাছটারে যখন আলো বাতাস যখন দেবেন, দেখবেন আস্তে করে 2 দিন পর আবার ডগা বের হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় ওই সূর্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের ব্যবস্থা রেখেছেন। ঠিক কি বলো? এটা করে কে? বলেন কে? এটা আমাদের কোনো ক্ষমতা নাই, ইখতিয়ার নাই, এটা সব করতেছেন আল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। সব কিছুর নিয়ন্ত্রণ দাতা আমার রব, আমার মালিক করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং বুঝলাম এই সমস্ত ব্যাপারে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূর্যকে নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ,
এরপরে চাঁদকে নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ, সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করতেছে। তবে শুনে রাখরে কোরআনে কারিমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারিম, এগুলো যদি মানুষ তৈরি করতো তাহলে কেমন দেখা যেত? তুমি কোরআনে কারিম আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, সূরা লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর 11 নম্বর আয়াতে কারিমা বলছি, কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাদা খালকুল্লাহ ফারুনি, তুমি আমারে দেখাও। মানুষকে প্রশ্ন করতেছে, আমি আল্লাহ ব্যতীত কে কি তৈরি করেছো? আমাকে দেখাও, কে কি সৃষ্টি করেছো আমারে দেখাও। দুনিয়ার যা কিছু আছে কেউ সৃষ্টি করেন নাই, সব কিছুই সৃষ্টি করেছেন আরশে আজিমের মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই সৃষ্টি জগতের ভিতরে মানুষের যদি কোনো হাত থাকতো তাহলে কোন কন্যা সন্তান আমার মনে হয় এই জগতে বেশি আসতেন না। সবাই চাইতো ছেলে সন্তান নিতে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না ঠিক? যার দুটো মেয়ে হয়েছে, এরপরে একটি মেয়ে হয়েছে, আর পরে আরেকটি মেয়ে হলো, দেখবেন মন খারাপ হয়ে যায়। ছেলে যদি 5টা হয় মন খারাপ হয় না, মেয়ে যদি 2টো হয় মন খারাপ হয়। এই সৃষ্টির করুণা যদি আল্লাহ মানুষের হাতে দিত তাহলে তারা বেছে বেছে সুন্দর সুন্দর ছেলেগুলি পছন্দ করতো, মেয়ারে নিত না, ঠিক কিনা বলো? কিন্তু আল্লাহর নবী বলেছেন, যার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আসলো, সে তাকে যদি সুন্দর করে দিন শিক্ষা দিল, আর দিন শিক্ষা দেওয়ার পরে সৎ পাত্রে পাত্রস্থ করলো, আল্লাহর নবী বলছেন সে বেহেশতি। পরে আর একটা কন্যা সন্তান আসলো, তাকে সৎ পাত্র দেখে তাকে লেখাপড়া শিখায় সৎ পাত্রস্থ করলো, সেও বেহেশতি। যার ঘরে 3টা কন্যা সন্তান আসলো, সে আমার সাথেই বেহেশতি। পুরুষের ব্যাপারে বলেন নাই। আবার আমার ভাইয়েরা, এখানে পুরুষের কথা বললেন না। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এক সাহাবী বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? এবার সাহাবীর প্রশ্নের জবাবে আবার রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলেন, হে রাসূল, এরপরে খেদমত করব কার? রাসূল বললেন, আবার উম্মুকা, তোমার মায়ের। 3বার বললেন মায়ের কথা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেদমত করব কার? আল্লাহর নবী এবার বললেন, আবুকা, তোমার বাবার। আল্লাহর নবী 3বার মায়ের কথা বললেন, আর একবার বললেন বাবার। মহিলাদের দাম বাড়ায়া দিয়েছেন কে? আরো জোরে বলুন। আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী কেমন নারীদের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। নারীরা হলো মা জাতি, নারীরা হলো মা জাতি। কোন পুরুষের পেট থেকে মানুষ তৈরি হন নাই, সব নবীরা এসেছেন নারীদের পেট থেকে। চিল্লা এখন ঠিক না ঠিক? কিন্তু তবে একজন ব্যতীত, আদম নবী কিন্তু মাও নাই বাবাও নাই। কথা কয় না? মাও নাই বাবাও নাই। প্রিয় ভাই সাহেব, সুতরাং সৃষ্টি জগতের যা কিছু করেছেন সব কিছু আমার আল্লাহ করেছেন। আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা আকাশ আর জমিনের ভিতরে কেউ হতে পারে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? এই বিশ্বাস যারা করবে তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, যারা এই সৃষ্টি জগৎকে বিশ্বাস করবে না তারাই বিভ্রান্তির ভিতরে রয়েছে, তারাই জালেমের অন্তর্ভুক্ত হবে। সুতরাং সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনে রাখো বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং সৃষ্টি জগতের একমাত্র পরিচালক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? প্রিয় ভাই সব রাগ করতেছেন না? খারাপ লাগতেছে? হ্যাঁ, নাকি অন্য সুর চেঞ্জ করবো? হ্যাঁ, সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাকে,
আমি যতবার গলা ভাঁজ করব ততবার আলাদা আলাদা সুর বেরোবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি গলা এরকম করলেই মুফতি আমির হামজা বেশি হবে। আমি এদিকে গলা ভাঁজ করলেই বজলুর রশিদ চলে আসবে। আমি উপরের দিকে করলেই হাফিজুর রহমান কুয়াকাটা চলে আসবে। আমি নিচের দিকে নামালেই বজলুর রশিদ ঠিক বলবেন, বজলুর রশিদ ওয়াজ করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই করোনা কার? আসতে বলা যাবে না কার? প্রিয় বন্ধুগণ, আর এখন বলতেছি যেটা, সেটা কার? সেটা কার বোঝা যায়? পৃথিবীতে একজনই সাইদি। সাইদি একজনই, আমার নামের লকাব দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় সাইদি। আল্লাহর কসম, সাইদির পায়ের জুতার ধুলার যোগ্যতা আমার নাই। কথা কয় না, কথা কয় না। সাইদি বাংলাদেশে একজন। মহান রব তাকে যেন জান্নাত দান করে, বলি আমিন। আরো জোরে বলুন আমিন। বাংলার শ্রেষ্ঠ সন্তান, ভবিষ্যৎবাণী যত কথা বলেছেন সব কথাগুলো ওপেন, সব কথাগুলো বাস্তবতা হচ্ছে। চিল্লা এখন ঠিক কিনা? আমার মনে হচ্ছে আজ থেকে কত বছর আগে তিনি কথা বলেছেন, সব কথাগুলো আজ কোরআন হাদিসের সাথে এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে মনে হচ্ছে উনি দেখে দেখে কথা বলেছিলেন। ঠিক কিনা? আল্লাহর এই গোলামকে যেন আল্লাহ জান্নাত দান করে, বলি আমিন। আরো জোরে বলুন আমিন। সুতরাং আমাদের ব্যাপারে, সৃষ্টির ব্যাপারে কেবলমাত্র একজন স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কাজ করতেছেন, এবং আমাদের খাদ্যের ব্যাপারে সব কিছু পরিচালনা করতেছেন আল্লাহ। সূর্যের ব্যাপারে নিয়ন্ত্রণদাতা করতেছেন আল্লাহ। চাঁদের ব্যাপারে সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ। মারাজাল বাহরাইনি আলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা দরিয়ার পানি একই জায়গা দিয়ে চলাফেরা করে, কিন্তু একটার সাথে আরেকটা কোনোদিন মিশ্রণ হয় না। এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন। আমি বুঝলাম, আপনারা বুঝে নিলেন যে হুজুর আমরা না গল্পই শুনি, নদীর পানি দুইটা দিকে একই রাস্তা দিয়ে যায় কিন্তু আলাদা হয় না, তারা আলাদা আলাদাই চলাফেরা করে, এক হয় না। প্রিয় ভাই সব, এটা না আমি বাদই দিলাম। আল্লাহ বলল, কিন্তু আপনার বাবা আর মা যখন এক সঙ্গে বসবাস করে একটু ভালোবাসা দিল, আমসাজ উভয় মিলন করলো, মিলন করার পর বাবার সোলারু থেকে সামান্য একটু পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেল। এই রেহেমের ভিতরে যে পানিটুকু আল্লাহ প্রবেশ করালেন, পৌঁছে গেলেন, এই পানির মধ্যে ফর্সা, ধলা, কালো, বেঠে এবং উষা লম্বা নারী আর পুরুষ আর হিজড়া তৈরি করলো কে? জোরে বলেন কে? তাহলে বোঝা যায় যে পানির মধ্যে নকশা করার কোনো আর্টিস্টম্যান নাই। পানির মধ্যে নকশা করতে পারে কেবলমাত্র তিনি কে? আরো জোরে বলুন। আমার ভাইয়েরা, এখানে যতগুলো মানুষ বসে আছেন, এই মানুষের ভিতরে কোন মানুষের চেহারার সঙ্গে একটা নাকের সাথে আর একটা নাকের কারো মিল নাই। কিয়ামত হয়ে যাবে, একটা নাকের সাথে আর একটা নাকের মিল নাই, একটা চোখের সঙ্গে আর একটা চোখের মিল নাই। আমার আপনার দুটো হাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, ডান হাতের ফিঙ্গার আর বাম হাতের ফিঙ্গার। কিয়ামত হয়ে যাবে, এটা মিলবে না। কিছুদিন আগে দেখলাম সরকারি পার্লামেন্ট থেকে চোখের ফিঙ্গার নেওয়া হলো। চোখের ফিঙ্গার নেওয়ার কারণ কি? এই চোখ দিয়ে মানুষ নকল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ডান চোখ আর বাম চোখের যে ফিঙ্গার তৈরি করেছেন, ডান চোখের সাথে বাম চোখের কোনো সম্পর্ক নাই। ডান চোখ আলাদা, বাম চোখ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই করেন নাই, বান্দারে শুনে রাখো, এই যে হাতের ডান হাতের আঙ্গুল আর বাম হাতের আঙ্গুল কোনো আকারের সাথে কারোটার কোনো মিল নাই। এমনকি মানুষের ৯,৭০০ কয়েক প্রকারের চামড়া শরীরের ভিতরে আছে, একটার সাথে আরেকটার কোনো মিল পাওয়া যায় নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কেন মিল পাওয়া যায় নাই? প্রমাণ করলাম। আপনি সারাদিন মাঠের ভিতরে কাজ করেছেন, সূর্যের তাপ আপনার গায়ে লেগেছে, ময়লা আবর্জনা লেগেছে, আপনার পায়ের ভিতরে আঙ্গুল দিয়ে যদি এমনি করে টান দেন, দেখবেন মাটি সাদা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি ওই শরীর দিয়ে, ওই আঙ্গুল দিয়ে এখানে এরকম করবেন, মাটি তো দূরের কথা, একটা চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? তাহলে পায়ের চামড়ার ব্যাপারে, এই ত্বকের ব্যাপারে, এখানে ঘোষণ দিলে কোনো ময়লা আবর্জনা দেখা যায় না, কোনো সাদা হয় না, কিন্তু পায়ে সাদা হয়ে যায়। হাতে টান দিলেই সাদা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারে
৯৭০০ কয়েক প্রকারের চামড়া আল্লাহ গায়ের ভিতরে দিয়েছেন। এইটার সাথে আর এইটার কিছু একটু মিল পাওয়া যায়। আমার ভাইয়েরা শুনে রাখো, এই শরীরের ভিতরে যে চামড়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই যে একটা কথা আছে, কোন গাছের বাকল কোন গাছে লাগে না, যদিও লাগে খসখস করে। কথা কয় না, একটা প্রবাদ আছে না, মুরব্বীরা প্রবাদ দেয়। আল্লাহর কসম করে বলি, আপনার শরীরের ভিতরে যত নাড়ি দিয়েছেন রব্বে কারীম আপনার হার্ট অপারেশন করার জন্য এই পায়ের ভিতরে অসংখ্য রগ দিয়ে রাখছেন। আপনার হার্টের কি রোগ লাগবে, হার্টের যখন অপারেশন করবেন, এখান থেকে আমার ভাইয়েরা এইটা যদি নষ্ট হয়ে যায়, পায়ের ভিতর থেকে আবার অপারেশন করে একটা রগ বের করে এটার সাথে সিজার করে সুন্দর করে লাগায় দেয়, বান্দাগুলো চলতে থাকে। অসংখ্য রগের শিরা কোন আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের ভিতরে রেখেছেন, বান্দার কারো কাছে কিছুই যাওয়া লাগবে না। জোরে করে আল্লাহু আকবার। একটা কিডনি দিলে আল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কিডনি দিল না, কিডনি দিল দুইটা। একটা অসাল হয়ে গেলে আরেকটা দিয়ে চলবে। কথা কয় না, কথা কয় না। চোখ একটা দিলে পারতেন, কিন্তু আল্লাহ দুটো দিলেন কেন? একটা নষ্ট হয়ে গেলে বান্দা আরেকটা দিয়ে চলবে। নাক দিলেন একটা, নাকের ডগা দিলেন একটা, কিন্তু ছিদ্র দিলেন দুইটা কেন? আমি এই তাফসীরটা পড়তে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য খুঁজতে গিয়ে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আবার অন্য আয়াতের মধ্যে বলেছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষকে আমি শ্রেষ্ঠ করে সুন্দর করে তৈরি করেছি। তার মানে কি? নাকের ডগা দিলেন একটা আর ছিদ্র দিলেন দুইটা কেন? কোন বান্দা মায়ের পেটের ভিতরে যখন এগুলো তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, আল্লাহ বুঝলেন বান্দার শীতকাল যখন আসবে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে একটা ছিদ্র বন্ধ হয়ে গেলে বান্দা যদি একটা ছিদ্র দিই বান্দার অক্সিজেন নিতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক ছিদ্র বন্ধ করে দেন, আর একটা ছিদ্র দিয়ে নিঃশ্বাস চলতেই থাকে। যদি একটা হতো বান্দা চলতে পারতো না। ঠিক কিনা বলেন? দুটো ছিদ্র দিয়ে দিলেন। আল্লাহ কত বিজ্ঞান, আল্লাহ কত বড় আর্টিস্ট, কত বড় বিজ্ঞান আল্লাহ তাআলা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে রাখো, কেউ কিছু তৈরি করে নাই, সব আমি তৈরি করেছি। আর শুনে রাখো, হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর যা কিছু তৈরি করেছি সব মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না বুঝি? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, সব কিছু মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছেন। গাছ কেটে কেটে খাট বানায় কারা? গাছ কেটে খাট বানায় কারা? মিস্ত্রি বানায়। এটা কার জন্য বানায়? মানুষের জন্য বানায়। গরু জবাই করলেন, গরু জবাই করে খায় কারা? ছাগল জবাই করে খায় কারা? সূর্যের তাপ ভক্ষণ করে কারা? পানি পান করে কারা? সব কিছুই মানুষের জন্য কল্যাণকর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সব বানিয়েছে আমাদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই আল্লাহর জন্য আমরা কি করতেছি? সেই আল্লাহর জন্য আমাদেরকে ইবাদত করা দরকার, কিন্তু সেই আল্লাহর জন্য আমরা তো ঠিক মতো ইবাদত করি না। ঠিক কি না? করি কি ইবাদত করি? ইবাদত করি না। আমাদেরকে ইবাদত করতে হবে কার? জোরে বলুন কার? শুনে রাখো, তাহলে খাদ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, খাদ্যের ব্যাপারে আমাদেরকে বলো, কেমনি কি আল্লাহ তাআলা খাদ্য তৈরি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কি তার খাদ্যের প্রতি লক্ষ্য করে না? কে তার এই খাবার তৈরি করলো? এটা কি তারা নিজে তৈরি করেছেন, না আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি? এ ব্যাপারে তার খাদ্যের দিকে লক্ষ্য করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে দিল তারে পানি? পানির ব্যাপারে কি বান্দা চিন্তা করেছে নাকি? পানি কে দিল? শীতের দিনে ঠান্ডা পানি কে করলো? আবার গরমের দিনে ঠান্ডা পানি আর শীতের দিনে গরম পানি কে বানায়া দিল? আসতে বলেন না কেন? কে? শীতের সময়
টিউবওয়েলে চাপ দিবেন, দেখবেন গরম গরম উষ্কস্ক পানি বের হয়ে আসছেন। কারণ শীতের সময় যদি শীতের পানি যদি বান্দার গায়ে ঢালা হয়, ও নিউমোনিয়া হয়ে মারা যাবে। কথা কয় না ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি শীতের দিনে টিউবওয়েল চাপলেই এমনকি দরিয়ার পানির ভিতরেও আমি আল্লাহ পানিগুলো গরমের ব্যবস্থা করে দেই। সুতরাং শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানির দিকে লক্ষ্য করো। পানি কে দিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির বন্ধ ব্যবস্থা করেছেন। এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত করলে আদায় হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এই পানির ব্যাপারে বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন জমিন থেকে কে গাছ গজায়, এই ব্যাপারে কি তোমরা চিন্তা করেছো? আল্লাহ বলেন সুম্মা শাকাকুনাল আরদা শাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কে ভূমিকে প্রস্তুত রূপে গ্রহণ করে, শাক সবজি তৈরি করার জন্য কে প্রস্তুত করে জমিনকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই কি করো না? আমি আল্লাহ করি। জমিনের ফল ফলাদি আসার জন্য যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করে জমিনের উর্বরতা বৃদ্ধি করেন কে? সুতরাং খাদ্য তৈরি হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমি উৎপন্ন এই শস্যবাদী যা কিছু উৎপন্ন হয় এটা কি তোমরা করো না আমি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআমবাতনা ফিহা হাব্বা। এই শস্য বীজের কোন বাবার ক্ষমতা ছিল না গাছ অঙ্কুরিত হয়ে জমিন থেকে উপরের দিকে ওঠে। আমি আল্লাহ তাআলা গাছকে গজায় দেই, আমি আল্লাহ গাছ অঙ্কুরিত করে দেই। নইলে কিয়ামত পর্যন্ত গাছ মাটির নিচে বীজ থাকতো, একটা গাছ উপরের দিকে গজাতে পারতো না। এটা আমি করি না, বান্দা তোমরা করো। জবাবে প্রশ্ন এসে যায়, এগুলো সব আমার আল্লাহ রাব্বুল আলামিন করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, কে করেন? আওয়াজ দিয়ে বলেন, কে করেন? আমার ভাইরা, তাহলে যিনি এই খাবার ব্যবস্থা করেছেন, এরপরে বলেছেন বান্দারে কে তোমাদের জন্য, এরপরে আল্লাহ বলতেছেন ওয়া ইনাবাউ ওয়া কদবা। কে দিল আঙ্গুর ফল? এই আঙ্গুর ফল কে তোমাকে দিল? কে দিল শাক আর সবজি? শাক তৈরি করলো আল্লাহ, আঙ্গুর ফল দিল আল্লাহ। কোন মানুষের ক্ষমতা নাই আঙ্গুর ফল তৈরি করতে পারে, শাক তৈরি করতে পারে। কে দেয়? জোরে বলেন, কে দেয়? এই আল্লাহর একটা বার চিৎকার দিয়া বলেন আল্লাহ। ইয়া আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই যে ডাক দিলেন আল্লাহকে, আল্লাহ নবী বলেছেন বান্দা যখন একটাবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে 70 বার বান্দা বলে চিল্লায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ডাকতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার বলেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা বলেন, আপনারা আমির হামজার ওয়াজ শুনে যাবেন কারা কারা? দেখি হাত তোলেন তো, হাত তোলেন। আমির হামজার কণ্ঠ শুনবেন আপনারা? হ্যাঁ। এরপরে বজলুল রশিদের কণ্ঠ শুনবেন কারা কারা? দেখি হাত তোলেন। বজলুল রশিদ শুনবেন? ঠিক আছে। মিজানুর রহমান আজহারি শুনবেন? বলি আলহামদুলিল্লাহ। এর আগে আমাদেরকে একটু কাজ করতে হবে, তবে খাবার ব্যবস্থা আমার আল্লাহ করেছেন, ঠিক কি না? কে করেছেন? আচ্ছা, আমরা কি খাবার তৈরি করতে পারতাম? মাছ তৈরি করতে পারতাম? গরু তৈরি করতে পারতাম? আমরা কোনো ক্ষমতার অধিকারী নয়। আল্লাহ আমাদেরকে ক্ষমতার আসনে বসান নাই। সেই ক্ষমতার কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আসতে বলেন না কে? কিন্তু আমরা তো ক্ষমতা দিয়ে বাহাদুরি করি, ঠিক কি না? আমি বড় আলেম, আমি বড় দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলো ক্ষমতা, ঠিক না? এগুলো সব ক্ষমতা দেয় কে? কাউরে আল্লাহ ইজ্জত দিয়ে ক্ষমতা দেয়, আর কাউরে আল্লাহ ইজ্জত দিয়ে সেখান থেকে অপমান করে আল্লাহ ক্ষমতা থেকে কেড়ে নেয়। জোরে কোন ঠিক না বে ঠিক? সুতরাং কাউরে আল্লাহ ক্ষমতা দেয়, কার থেকে কেড়ে নেয়। এই ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? প্রিয় ভাই সাহেব, সুতরাং আমাদের কোনো ক্ষমতা নাই। শুধু আল্লাহ একবার বলবে, এক কদম সামনে যাবে আর পিছাতে পারবি না, সব শেষ। একবার পায়খানা, দুইবার বমি হলেই
মারে তাড়াতাড়ি ধর, ঠাকুরগাঁও হসপিটালে নিয়ে চল। কথা কয় না, কথা কয় না। একটু পরে খবর দেখা গেল, একটু পরে খবর হয়ে গেল আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান আর দুনিয়াত নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ হয়েছে কি, একবার পায়খানা দুইবার বমি। কথা কয় না। এই ক্ষমতা আমাদের, সম্মান, এগুলো বিশ্বাস করো মুসলমানেরা, সব ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কে দিল তোমার আঙ্গুর ফল? আঙ্গুর ফল আমি তৈরি করেছি, আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া যাইতুনা ওয়া নাখলা। মানুষের মাথায় জন্য জয়তুনের তেল লাগবে, তেলের ব্যবস্থা কেউ করতে পারেন নাই। আল্লাহ বলে আমি জয়তুনের গাছ সৃষ্টি করেছি, আর ওখান থেকে তেলের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে করেছি। সুবহানাল্লাহ। মানুষের মাথায় নারিকেলের তেল লাগবে, আমি আল্লাহ ডাব বানালাম, নারিকেল বানালাম, আবার ওই নারিকেল থেকে আমি আল্লাহ মহিলাদের জন্য তেলের ব্যবস্থা করে দিয়েছি। তেল হয়ে গেল, আল্লাহ তৈরি করলেন তেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে দিলেন খেজুর? একটু আগেই খেজুর, খুরমা খেজুর, মদিনার প্রত্যেকটি অলিতে গলিতেই খেজুর আর খেজুর। খেজুর বরকতময় খেজুর, আল্লাহর নবী খেজুরে পছন্দ করতেন। খেজুর দিল কে? শাকসবজি দিল কে? সব কথার জবাবে আসবে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু খেজুর দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলতেছেন, ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। বিভিন্ন ফল ফলাদি এবং উদ্যান বাগান তৈরি করে দিয়েছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন খাট বানানোর জন্য আমি আল্লাহ গাছ দিয়েছি। এরপরে তুষক বানানোর জন্য আমি আল্লাহ শিমলটা দিয়েছিলাম, শিমল কাঠ। শিমলের তুলা আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসম করে বলি, শিমলের তুলার লেপে যত গরম আছে, বর্তমান অন্য কোন এই লেপ বানানো হয় যেগুলো তুষকের তুলা দিয়া, এই তুলার ভিতরে এরকম গরম পাওয়া যায় না। ঠিক কি না? আল্লাহ প্রদত্ত। প্রিয় ভাই সব এগুলো করেছেন রব্বে কারীম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলতেছেন, মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম। কে দিল তোমাদের গবাদি পশুর খাদ্য? আল্লাহ বলছেন গবাদি পশুর জন্য খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ খাদ্য ব্যবস্থা করেছি। সব খাবারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই খাবার যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই আল্লাহর খাবার থেকে আল্লাহর প্রতি ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিনি দিয়েছেন তিনি ব্যয় করার কথা বলেছেন। আর যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা মুমিন বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে। মুমিন হতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বাম হাত নামান, ডান হাত উঁচা করেন, ডান হাত উঁচা করেন। ওই খাবার থেকে যে আল্লাহ খাবার দিয়েছেন, ওই খাবার থেকে যদি আল্লাহর রাস্তায় দান করতে হয়, এই ডান হাত দিয়ে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব একটু হাত তোলেন, তোলেন, সবাই তোলেন হাত তুলে। এই হাত আমি এরপরে আপনাদের বজলুর রশিদ, আব্দুল খালেক শরীয়তপুরি, আব্দুল খালেক শরীয়তপুরি তো আপনারা শুনেছেন, আব্দুল খালেক শরীয়তপুরি, আমির হামজা, এরপরে হলো হাফিজুর রহমান কুয়াকাটা। একটা সুর আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, সময় আমি পাবো না।